ভ্যারাইটি কুকিং থেকে নিয়ে এসে তোমাদের জন্য আরও একটা রেসিপি। চলো আমরা দেখতে থাকি কী করে বানাতে হয় ভরুয়া বেগুন। এটা হচ্ছে একটা মারাঠি ডিশ। দেখো, তার জন্য আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। সেখানে আমি বাদাম, জিরা আর ধনিয়াটা হালকা একটু ভেজে নিব। ভাজা হয়েও আসছে, এটা আমি নামিয়ে নিলাম। এবার দেখো একটু কড়াইয়ে তেল দিব। তেল দেওয়ার পরে রসুন, আদা আর নারকল, শুকনো নারকল নেবো এটা, আর পেঁয়াজটা এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিব। দেখো ভাজা হয়ে আসছে। এবার এটাতে আমি একটু নুন আর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি দিইনি, তোমরা হলুদও ইউজ করতে পারো। এটাকে আমি ভালো করে পিষে নিব। পিষে নিয়ে আমি দেখাচ্ছি। তারপরে বেগুনটাও কেটে রেখেছি। দেখো এই বেগুনটা এরকম করে চিরা লাগিয়ে কাটবে। এবার এই যে পিষে নিয়েছি সেইটা পেস্টটা একদম পেস্ট বানিয়ে দেবে না, এটা একটু ধরধরা টাইপের থাকবে আর একদম বেশি জল দিয়ে পেস্টবে না, এটা শুকনো শুকনো হবে একটু, তাহলে বেগুনের মধ্যে ভরতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের একটা ভরে দেখিয়ে দিলাম। এই দেখো আমি বেগুনের মধ্যে ভরে নিয়েছি। এবার সাইডে দেখো আমি কড়াই গরম করতে বসিয়েছি আবারও। এবার তেল দিয়ে দিয়েছি। এবার তেলে আমি দেব রাই, জিরা, কারি পাতা ফোড়নে দিয়েছি। দেখো আর একটু পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এটা যখন একটু ভাজা ভাজা, খুব বেশি ভাজা ভাজা করবে না, কেননা পেঁয়াজের সঙ্গেও এটা ভাজা ভাজা হবে। এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এবার যে বেগুনগুলোর মধ্যে আমি মশলা ভরে রেখেছি সেই বেগুনগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ঢেকে ঢেকে ভেজে নিব। দেখো তোমাদের ঢেকে ঢেকেও ভাজাটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো ভেজে নিয়েছি। এবার এখানে একটু জল দিব। বেশি পরিমাণে জলটা দেবে না, অল্প জল দেবে। জলটা দিয়ে এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। দেখো আমার সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একবার। দেখো ঢেকে রাখবো। এবার 5 মিনিট হয়ে গেছে। দেখো এরকম করে হবে ভরুয়া বেগুন। এটা মুম্বাইয়ের একটা জনপ্রিয় ডিশ, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এটা খুবই টেস্টি হয় খেতে।